দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে সোনালি দিনগুলি দাও। দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে কোরআনের দিনগুলি দাও। সাহাবীর মতো ঈমান দাও, সাহাবীর মতো ঈমান দাও। দাও সে চেতনায় বিপ্লবী মন দাও। দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে সোনালি দিনগুলি দাও। দাও সেই শক্তি, দাও সেই অন্তর, বিশ্ব আজ যেন উহুদের প্রান্তর। দাও সেই শক্তি, দাও সেই অন্তর, বিশ্ব আজ যেন উহুদের প্রান্তর। হাহাকার কান্না, শত চোখের জল, প্রভু তুমি আর কত চাও। দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে কোরআনের দিনগুলি দাও। দাও সেই আবাবিল, দাও সেই প্রান্তর, বিপদের বেলা দাও রহমের কঙ্কর। দাও সেই আবাবিল, দাও সেই প্রান্তর, বিপদের বেলা দাও রহমের কঙ্কর। আধারে বাতি তুমি আবার জ্বালিয়ে দাও, প্রভু তুমি দিনকে বাঁচাও। দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে কোরআনের দিনগুলি দাও। সাহাবীর মতো ঈমান দাও, সাহাবীর মতো ঈমান দাও। দাও সে চেতনায় বিপ্লবী মন দাও। দাও গো প্রভু তুমি, দাও ফিরিয়ে, দাও সে সোনালি দিনগুলি দাও। দাও সে কোরআনের দিনগুলি দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারিমে 114টি সূরা না দিয়ে শুধুমাত্র 2 লাইনের এই সূরা আসরটি যদি অবতীর্ণ করতেন, মানব জাতির হেদায়েতের জন্য এই 3টি আয়াত বিশিষ্ট সূরাতুল আসরটি মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমার ভাইয়েরা, এই সূরাটির ভিতরে আয়াত আছে 3টি, 14টি শব্দ বিশিষ্ট এই সূরাটি, যার ভিতরে অক্ষর আছে 70টি। আমার সঙ্গে যারা পারেন সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন। প্রত্যেকটি হরফে হরফে 10টি করে নেকি পেয়ে যাবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়াতাওয়াসাউ বিস-সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সূরাটি, এই যে তথ্যগুলো জানলাম, কি লাভ হলো আমাদের? লাভ আছে না নাই? আছে। এই যে আমরা এই জায়গায় বসে আছি, কোরআনের দার্সে আমরা এসেছি, কোরআন থেকে কিছু শোনার জন্য এসেছি, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআনের দার্সে বসে যায়, ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাহ। কেউ যদি কোরআনে কারিমের একটি আয়াত বোঝার জন্য সে যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই বান্দার আমল নামায় সওয়াবটা লিখে লিখে দিবে। সূরাটিতে আয়াত আছে কতটি? শব্দ আছে 14টি, হরফ আছে। এই যে তথ্যটা জানলেন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করলেন যে সূরাতুল আসরের ভিতরে এই বিষয়গুলো আছে, 100 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকাহ। যখন কিনা সূরা থেকে তাফসীর শুরু হয়ে যাবে, এই সূরাটির ভিতরে 4টি আমলের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আমল সম্পর্কে যারা জেনে নিবে, এখনো আমল শুরু করে নাই, শুধুমাত্র জেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, কোরআনের যে দার্সে বসেছো, এখনো আমল করো নাই, সূরা আসর থেকে মাত্র 4টি আমলের কথা জেনেছ। আমল করার নিয়ত করে বাসায় যখন তুমি চলে যাবে, তোমার আমল নামায় 1000 রাকাতের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। বাড়িতে বসে থেকে লাভ কি? এত বড় প্যান্ডেল, কিন্তু মানুষ কয়জন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। কয়টা কাজের কথা বলেছি? 4টি কাজ। এবার আসেন সরাসরি মূল তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াও দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, এটাকে ওয়াও-এ কসমিয়া বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই ওয়াও-এ কসমিয়া দিয়ে অনেক আয়াতে কসম করেছেন। যেমন কসম করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 ফলের কসম, জৈতুন জলপাই ফলের কসম, এরপরে ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ যেই শহরটিকে আমি পৃথিবীতে দান করেছি, মক্কা শহরের কসম। বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম। বলেন সুবহানাল্লাহ। সময়টা কোন সময়? এটাতে 3টা মত পাওয়া যায়। কয়টা মত বলেন? খুব খেয়াল করেন। ওয়াল আসর, তাফসীর কারকরা বলেছেন, জালালাইনের লেখক ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জালালাইনে লেখেন, ওয়াল আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন দাহারকে বুঝিয়েছেন। আরবিতে দাহার মানে যুগ, বিশাল লম্বা সময়কে দাহার বলা হয়। কি বলা হয় বলেন?
দাহার মানে হচ্ছে যুগ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ বলতে সেই মানুষটি কিছুই ছিল না? ঠিক কিনা বলেন? রাজীব বিন বুরহান আজকে এখানে বয়ান করছে, ছোট্টবেলায় আপনারা আমাকে হাফ প্যান্ট পরে এখানে খেলতে দেখেছেন, ঠিক কিনা বলেন? আমার জন্মের পূর্বে আজকে আমার 28 বছর বয়স। 28 বছর আগে রাজীব বিন বুরহানের কোনো চিহ্ন পৃথিবীতে ছিল না। আল্লাহ পাক এটাই বলেছেন, মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যেই সময়ে উল্লেখ করার মতো মানুষের কোনো পরিচয় ছিল না? সুবহানাল্লাহ বলে। কিসের অহংকার করি আজকে আমরা, কিসের বড়াই করি? এক সময় আমার নাম নেবার মতো কেউ থাকবে না। তাহলে দাহার বলতে যুগকে বোঝানো হয়েছে। ইমাম সুয়ুতি তার জালালাইনে লেখেন, দাহার বলতে ওয়াল আসর বলতে হয় তোমার আল্লাহ রাব্বুল আলামিন যুগের সময়টাকে বুঝিয়েছেন। আবার একজন তাফসীর কারক বলেছেন আস-সাআহ, এ আসর বলতে আস-সাআ বোঝানো হয়েছে, মানে কিয়ামতের সময়টাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার যেই মতটি পাওয়া যায়, মুফাসসিরদের মাথার মুকুট তাফসীর সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়াল ওয়াক্তু বা'দা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা। আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই সময়টাকে বুঝিয়েছেন তা হলো আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যেই সময়টুকু পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকেই আসরের সময় বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কতটি মত পেলাম আসর সম্পর্কে? 3টা মত পেলাম। একজন বলেছেন এই আসর বলতে যুগকে বোঝানো হয়, কেউ বলেছেন এটাকে কিয়ামত বোঝানো হয়, কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এইটা হচ্ছে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যেই সময়, এই সময়টাকে আসরের সময় বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মতটাই গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানটা হবে 50,000 বছর লম্বা সময়, যেই ব্যক্তিগুলো আল্লাহর যেই বান্দাগুলো দুনিয়াতে আসরের নামাজ ঠিকভাবে পড়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে 50,000 বছরের সেই সময়টাকে আসর থেকে মাগরিব পর্যন্ত যেমন দ্রুত সময়ে চলে যায়, কিয়ামতের ওই বিশাল লম্বা 50,000 বছরের সময়টাকে আসরের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির কাছে এত ছোট সময় মনে হবে। আসরের নামাজ মিস করবেন? আল্লাহ পাক কিসের কসম করলেন? কথা কয় না। আসরের, ওয়াল আসর। আমার বন্ধুগণ, আসরের নামাজটা কেন এত মূল্যবান? দুনিয়াতে যেই ফেরেশতারা পাহারা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়ে দেন, ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়ায় চলে আসে, আসর পর্যন্ত যারা ডিউটি করে যায়। সুবহানাল্লাহ বলেন। আসরের সময় শিপমেন্ট চেঞ্জ হয়। সুবহানাল্লাহ বলেন। ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যেই ফেরেশতারা ডিউটি করেছে, আসরের নামাজের সময় এই ফেরেশতারা আসমানে উঠায়া যায়। আল্লাহু আকবার বলেন। আবার আসমান থেকে রাতের বেলা ডিউটি করার জন্য আসরের সময় আরেক দল ফেরেশতা দুনিয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় যেই ফেরেশতারা
আসমানে উঠিয়ে না হলো, সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়াতে আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? ফেরেশতারা যে বলে, রব্বুল আলামিন, ওই যে সকালবেলা ভোরবেলা আমরা যখন ডিউটিতে গিয়েছি তখনও দেখেছি আপনার বান্দারা নামাজ কায়েম করতেছে, নামাজ পড়তেছে। আবার আসরের সময় যখন আপনার নির্দেশে আবার আসমানে উঠতেছি তখনও দেখতেছি তারা নামাজের ভিতরে বসে আছে। ফজরের নামাজ এবং আসরের নামাজ দারুণ গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। কারণ এই দুই নামাজে আমাদের বেশি মিস হয়, ঠিক কিনা বলেন? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য ফজর এবং আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে কোরআনে কারীমের সূরাতুল বাকারার ভিতরে সুন্দর করে বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তাফসীর কারকরা বলেন মধ্যবর্তী নামাজ হচ্ছে সেই আসরের নামাজ। সুবহানাল্লাহ। জোহর আগে, তারপরে প্রথমে কি নামাজ বলেন? ফজর আগে, তারপরে জোহর, মাঝখানে কি? তারপরে কি? মাগরিব, তারপরে কি? মাঝখানে কোনটা পড়লো? আল্লাহ পাক এই কথাই বললেন, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। এত বড় পয়গম্বর তিনি ছিলেন, একটা সাধারণ ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার ভাষা বুঝতে পারত। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজটা ছিল ফরজ। সুবহানাল্লাহ। শুধু এক ওয়াক্ত নামাজই তার উপরে কি ছিল? ফরজ ছিল। কোন নামাজ? আসরের নামাজ। যেহেতু বিশাল রাজত্ব তিনি চালান, একদিন রাষ্ট্রের ঘোড়াগুলো তিনি দেখতে গেলেন। রাষ্ট্রের ঘোড়া দেখতে গিয়ে আসরের সময়টা তার পার হয়ে গেল। আসরের সময় পার হয়ে যাবার পরে সূর্যটা যখন ডুবে গেল, তখন কি আসরের নামাজ হবে? আরো জোরে হবে। সূর্য ডুবে গেল। আল্লাহ পাক বলছেন, হাত্তা তাওয়ারাত বিল হিজাব। হিজাবে সূর্যটা ঢেকে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই সময় আসরের নামাজটা সেই দিন কাজা হয়ে গেল। তিনি রেগে ক্ষেপে ক্ষোভে রাষ্ট্রের যেই ঘোড়াগুলো দেখতে গিয়েছিলেন, সকল ঘোড়া সৈন্যদেরকে ডেকে বললেন, সকল ঘোড়া আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমার উপরে আসরের নামাজ ফরজ ছিল। এই রাষ্ট্রের দুনিয়াবি ঘোড়া দেখতে গিয়ে আমার আসরের নামাজটা ছুটে গেল। এই ঘোড়া আমি আর দুনিয়ায় রাখবো না। আস্তে আস্তে সকল ঘোড়ার গলার রগ, পায়ের রগ কেটে দেওয়া হলো। কোরআনে কারীম সাক্ষ্য দেয়, রুদ্দুহা আলাই ফাতাফিক মাসহাম বিসসুকি ওয়াল আনাক। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান সেই দিন আসরের নামাজ কাজা হওয়ার কারণে
সকল ঘোড়াগুলোকে নিয়ে এসে ঘোড়াগুলোর পায়ের রগ কেটে দিলেন, গলা কেটে দিলেন, সকল ঘোড়াকে মেরে ফেললেন। পৃথিবীতে তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা শুরু হয়ে গেল যে সুলাইমান বাদশা হয়ে রাষ্ট্রের এত বড় ঘোড়া মেরে ফেললো, রাষ্ট্রের ক্ষতি করে ফেললো। ঠিক কিনা বলেন? প্রশ্ন উঠতেই পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সুলাইমান, আসরের নামাজের প্রতি তোমার এত দরদ, এত মায়া, যেই আসরের নামাজ মিস হওয়ার কারণে তুমি ঘোড়াগুলোকে মেরে ফেললে, পৃথিবী জুড়ে তোমার বিরুদ্ধচারণ চলছে, সবাই তোমার বিরুদ্ধে যদি চলে যায়, ও সুলাইমান জেনে রাখো আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি। ও সুলাইমান, আসরের নামাজের তুমি হেফাজত করেছো, তোমাকে 4টা পুরস্কার দেব। কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 4টা পুরস্কার। আসরের নামাজ তিনি কাজা করেছেন, 4টা পুরস্কার আমি তোমাকে দিব। নামাজের প্রতি তোমার এত হেফাজত, নামাজের প্রতি তোমার এত যত্ন। 1 নাম্বার পুরস্কার, ও সুলাইমান, পৃথিবীর কোনো পয়গাম্বার নামাজ কাজা করে নাই, কিন্তু রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে তুমি আসরের নামাজ কাজা করে ফেলেছো। কিয়ামতের কঠিন ময়দানে ও সুলাইমান, আমি তোমাকে লজ্জিত করতে চাই না। নামাজ কাজা করেছো এই আসামি করে আমি তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাতে চাই না। 1 নাম্বার পুরস্কার আমি তোমাকে দিয়ে দিলাম, আজকের সূর্যটাকে আবার আসর বানায়া দিলাম। পড়বেন, নামাজ পড়বেন। আসরের নামাজ যদি হেফাজত হয়ে যায়, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার দিলেন, সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। এতদিন শুনেছেন সুলাইমানের সিংহাসন ছিল, কিন্তু কি কাজের জন্য তিনি সিংহাসন পেলেন এইটা কোনো বক্তা আপনাদেরকে বলে নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ও সুলাইমান, যেহেতু রাষ্ট্রের সকল ঘোড়াকে তুমি মেরে ফেলেছ, রাষ্ট্রের বিভিন্ন জিনিসপত্র অমুক রাষ্ট্র থেকে অমুক রাষ্ট্রে পাঠাতে তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য ও সুলাইমান, আসরের নামাজের প্রতি দরদ দেখে আমি তোমাকে সিংহাসন দান করে দিলাম। সুবহান। আর এই সিংহাসন কি হবে? কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আমি যেই সিংহাসন দিলাম ঘোড়ার চাইতেও দ্রুতগতি সম্পন্ন, বলেন আল্লাহু আকবার। কেমন গতি সম্পন্ন? সকাল থেকে নিয়ে এই সিংহাসন সন্ধ্যা পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আর সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত 1 মাসের পথ তোমার এই সিংহাসন অতিক্রম করতে পারবে। 24 ঘন্টায় 2 মাসের পথ এই সিংহাসন অতিক্রম করতে পারবে, বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার গেল? 2টা। কিসের পুরস্কার? আসরের নামাজের উপরে মোহাব্বত। খেয়াল করবেন। এরপরে 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়ামিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। ও সুলাইমান, ডুবুরি কিছু জিন আছে, এই জিনগুলোকে আমি তোমার অনুগত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ডুবুরি জিন দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডুবুরি সেই জিনগুলো দিয়ে সমুদ্রের ভিতর থেকে মণিমুক্তাগুলো নিয়ে তার রাষ্ট্রের ভিতরে তুলে এনেছিলেন। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার পুরস্কার ও সুলাইমান তোমাকে দিয়ে দিলাম,
ইথার তরঙ্গ বাতাস আমি তোমার অনুগত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বাতাসকে তুমি যা বলবা বাতাস তাই শুনবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য এখানে যদি আমি কথা বলি তাহলে উনি ওনার সিংহাসন থেকে তিনি এই কথা শুনতে পারতেন, বাতাস এই কথা নিয়ে যে তার কাছে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আসরের নামাজের প্রতি তার মুহাব্বত, ইথার তরঙ্গ বাতাস আমি তোমার অনুগত করে দিলাম। ও সুলাইমান, আসরের নামাজটাকে তুমি ভালোবাসো। আমরাও যদি সুলাইমান আলাইহিস সালামের মতো আসরের নামাজটাকে হেফাজত করতে পারি, আমাদের ঘর বাড়ির ভিতরে, সংসারের ভিতরে বরকত ঢুকাইয়া দিবেন কে? মিস করবেন না তো? মিস করবেন আসরের নামাজ? কোনো নামাজই মিস করা যাবে না। তাহলে ওয়াল আসর ব্যাখ্যা বুঝতে পারছেন? এখন আসেন 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। নাউযুবিল্লাহ বলেন। সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন। তিনি কাফেরদেরকে বলেন নাই ইন্নাল কাফিরিন, বলেন নাই মুনাফিকদেরকে বলেন নাই ইন্নাল মুনাফিকুন, বলেন নাই মুশরিকদেরকেও বলেন নাই ইন্নাল মুশরিকুন লাফি খুস, এমনটা কিন্তু বলেন নাই। সরাসরি ইনসান শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে আছে।